উত্তরবঙ্গে আমার এক মাহফিল, এই মাহফিলে 3 বছর হাফেজে কোরআন, হাফেজিয়া মাদ্রাসা, 3 বছরে যারা হাফেজে কোরআন হয়েছে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আমাকে ওরা প্রধান অতিথি করেছে। সর্বশেষ যখন পাগড়ি অনুষ্ঠান আরম্ভ হবে, পাগড়ি দেওয়ার জন্য ছাত্ররা লাইনে দাঁড়াইছে। একজনে ঘোষণা দিতেছে, ছাত্রদের নাম বলতেছে, পাগড়ি দিব। পাগড়ি খুলে খুলে আমাদের হাতে দেয়, কিন্তু আমি এক আজব দৃশ্য দেখলাম। আমরা তো মোটামুটি পাগড়ি ছাত্রদেরকে যে পাগড়িগুলো দেয় 7 হাত 6 হাত, কিন্তু ওরা একটু ব্যতিক্রম, 13 হাত লম্বা পাগড়ি দেয়, অনেক লম্বা বড় বড় এক একটা পাগড়ি, 2 ভাঁজ করে পাগড়িগুলো যখন মাথার মধ্যে আমরা পড়াইতেছিলাম, প্রথম নামটা ঘোষণা করলো, ছেলেটার নাম বললো হাফেজ মুআজ। হাফেজ মুআজ নাম বলার পর শুধু পাগড়ি আসতেছে। ওই এলাকার ভিতরে যারা দায়িত্বশীল, আশেপাশের মসজিদ মাদ্রাসার আলেম ওলামারা, ওনারাও লাইনে দাঁড়াইছে, সবাই পাগড়ি হাতাইতেছে। আমি বলতেছি মুআজ কোথায়? কয় না হুজুর, মুআজ তো রহমাতুল্লাহ আলাইহি। কয় মুআজ তো ইন্তেকাল করছে, হাফেজে কোরআন। তাহলে আমি বললাম ওর পাগড়ি, তার মানে কয় হুজুর হওয়ার পাগড়িটা সবাই একটু হাতায়া দেন, ওর পাগড়িটা ওর আম্মা ভিতর থেকে গ্রহণ করবে। হুজুর কোন সুবহানাল্লাহ। হাফেজ মুআজ দুনিয়াতে না, ইন্তেকাল করছে, ওর পাগড়িটা ওর মা গ্রহণ করবে। কথাটা আমার দিলের মধ্যে ঢুকে গেল। কি বলেন? সন্তান দুনিয়াতে নাই, হাফেজে কোরআন হয়ে গেছে, আজকে তার মা পাগড়ি নিবে পর্দার আড়াল থেকে। এই জন্য আমাদের হাত দিয়া পাগড়িটা, একটু হাত দিয়া সবাই ধরে ধরে বরকতের জন্য একটু নাড়াচাড়া করে পাগড়িটা প্যাকেট করে এক ছোট্ট বাচ্চা দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাহফিল মোনাজাত শেষ করে যখন আমি রুমের মধ্যে খানা খাইতে গেলাম, সর্বশেষ মাহফিল শেষ কইরা মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর পাগড়ি দেওয়ার সময় যেই দৃশ্যটা আমি দেখলাম, হাফেজ মুআজ ইন্তেকাল করেছে কিন্তু তাকেও আপনি পাগড়ি দিলেন, এই দৃশ্য তো আমি প্রথম দেখলাম, এত সুন্দর দৃশ্য, তাও আবার পাগড়ি গ্রহণ করলো পর্দার আড়াল থেকে তার মা। কথাটা বলতে দেরি, মুহতামিম সাহেব হাওমাও করে কাঁদতে দেরি নাই। একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, তার ছাত্রের জন্য, সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না। মুহতামিম সাহেবকে সত্যি আমি ওইভাবে দেখে কান্না করতেছি। পাশে দেখে আরেকজন কাঁদে। বললাম উনি কে? কয় উনি আমাদের বড় হাফেজ সাহেব। আমি বললাম হাফেজ সাহেব কাঁদেন কেন? মুহতামিম সাহেব কাঁদেন কেন বলেন? মুহতামিম সাহেব আমার ডাক দেখা, ওস্তাদ আপনি তো জানেন না, আমাদের এই মাদ্রাসার সবচেয়ে বড় বরকত ছিল এই মুআজ, ছোট্ট মুআজ, হাফেজ মুআজ। বরকতটাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি বললাম এমন কি বরকত মুআজের মধ্যে, আপনারা এমন কি বরকত পাইলেন? আর ছেলেটা হাফেজ হয়েছে মাত্র, এইভাবে কেনই বা ইন্তেকাল করলো? আমার একটু আর মৃত্যুর ঘটনাটা আমাকে একটু খুলে বলেন। মুহতামিম সাহেব আমার বিবরণ দেয়। মুহতামিম সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর ছেলেটা মাত্র 18 মাসে হাফেজে কোরআন হয়েছে, 1.5 বছরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। খুব মেধাবী। এ বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে আগেই মুআজ হাফেজে কোরআন হয়ে গেছে মাত্র 13 বছরে, 18 মাসে। কয় হুজুর এরপরে ইবতেদাইয়া, আমাদের এখানে ইবতেদাইয়া বেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করছে, পুরা বাংলাদেশের মধ্যে মুআজ সিরিয়ালে গেছে। শুধু সিরিয়ালে গেছে তা না, মিজান জামাতেও। হুজুর আমার পুরা মাদ্রাসায় মুআজ 1 নম্বরের ছাত্র। মুআজের মতো এত ভদ্র, এত সভ্য, এত সুন্দর আমলদার সন্তান দ্বিতীয়টা আমার এই পুরা মাদ্রাসার ভিতরে, হেফজখানার ভিতরে নাই। এই কথাগুলো বলেন আর হাফেজ সাহেব কাঁদেন। আমার দিল তার ভিতরে নাড়া লাগতেছে। হালকা করে খানা খাচ্ছিলাম, এক পর্যায়ে আমি খানাটাও কেমন যেন বন্ধ হয়ে যায়। হঠাৎ মুহতামিম সাহেব উঠে দেখি পাশে একটা ডেস্ক আছে, ডেস্কটা খুললেন। হঠাৎ মুহতামিম সাহেব দেখি ডেস্ক থেকে কি যেন একটা বের করে আনলেন। কয় হুজুর খান, আর দেখেন এই যে একটা চিঠি। আমি বললাম কার চিঠি? কয় এই যে দেখেন নিচে লেখা আছে মুআজের মা। মুআজের মা এই মাহফিলে পাগড়ি দেওয়ার আগে এই চিঠিটা আমি মুহতামিম বরাবর প্রেরণ করেছি। আমি তার মুআজের মায়ের এই চিঠিটা পড়তেছিলাম। ছোট্ট মুআজ হাফেজে কোরআন, মুআজের মায়ের চিঠি পড়তেছিলাম। কিসের খানা খাবো? চোখ দিয়ে অজরে আমার পানির ফোঁটা গড়াইতেছিল। মুআজের মা তার ভাষা, অল্প কথার ভিতরে কিভাবে তিনি যে ব্যক্ত করেছেন, মুআজের মা বুঝাইতে চায়, হুজুর মুহতামিম সাহেব আমার মাফ করে দিবে। মনে বড় স্বপ্ন ছিল হাফেজে কোরআনের মা হয়ে খোদার জান্নাতে যাব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার ছেলে যে এইভাবে বিদায় নিয়ে যাবে, আমি মা বুঝতে পারি না। হুজুর আমার মুআজের জন্য দোয়া করবেন। কিন্তু আমার মুআজ, আমার ঘরে একটা ছেলে আর মেয়ে,
অল্প বয়সেই এই ছেলে মেয়েদের জন্মের পর ওর বাবা মারা যায়। আমি মা অসহায়, এই দুইটা সন্তান নিয়ে, দুইটা সন্তানকে বুকে নিয়ে আমি মা এই পর্যন্ত বেঁচে আছি। দ্বিতীয় কোনো স্বামী আর সংসার গ্রহণ করি নাই। আমার ছোট্ট মুআজের এত আমল, আমার ছোট্ট মুআজ কয় হুজুর আমার এই ছোট্ট মুআজ যখন বাসায় আসতো, ঘরের ভিতরে শুরুর দিকে একটা টেলিভিশন ছিল। আমার মুআজ বলেছে আম্মু ঘরে যদি টেলিভিশন চালাও আমি আর জীবনে বাসায় আসবো না। কসম আল্লাহর হুজুর আমি ওই টেলিভিশনটাকেও ফেলে দিয়েছি। চিঠিতে তিনি লিখেছে আমার মুআজের আমল, আমার মুআজ বাসায় আসতে চাইতো না। মাঝে মাঝে আমি মোবাইল চালাইলে মুআজ কখনো বলতো না আম্মু মোবাইলটা দাও একটু দেখি। জীবনও কোনোদিন মোবাইল হাতায় নাই। মুআজ বাসায় আসতে চাইলেও আসতো না। কিন্তু আমি বললাম তাইলে মুআজ এত ছোট্ট মানুষ, এত মেধাবী ছেলে কেমনে হঠাৎ মারা গেল? মুহতামিম সাহেব ডাক দিয়া বলে হুজুর গত 2 মাস আগে যখন আমার মুআজ অসুস্থ হয়, জ্বর আসছে জ্বর, আমরা হসপিটালে ট্রিটমেন্ট করাইলাম। মুআজের ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু। এতিম হিসাবে মুআজরে আমরা খরচ বহন করি মাদ্রাসার থেকেই। আমরা ডাক্তার দেখাইলাম, বললাম মুআজ বাবা তুমি বাসায় চলে যাও, মায়ের কাছে চলে যাও। মুআজ আমাদেরকে ডাক দিয়া কে ওস্তাদ আমি মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় পাঠায়েন না। কয় কেন? কয় বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, বাসায় গেলে অনেক সময় ফজরের নামাজে আলাপ পাই না, আমারে বাসায় দিয়েন না, আমি মাদ্রাসায় থাকবো, আমি কষ্ট করব, জামাতের সাথে নামাজ পড়বো। মরার একদিন আগ পর্যন্ত মুআজ মসজিদে গিয়া তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, জামাতের সাথে। এ আমার বাবা হযরতে আর এই মুআজের আমল শুই না আমার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে গেছে। যেই মুআজকে নবীজি নিজে বলেছে ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। আল্লাহর নবী বলেছে এ মুআজ আমি তোমারে ভালোবাসি। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন আলামু উম্মতি বিল হারামি ওয়াল হালাল মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবী কয় আমার উম্মতের ভিতরে সবচেয়ে হালাল এবং হারামের ইলম ছিল আমার মুআজের কাছে। আমি দেখি পুরা ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকশ কদম এই ছোট্ট মুআজের ভিতরে ফুটে উঠেছে। আমল ছাড়ে না, কখনো আমল ছাড়ে না। মুআজের মা লেখছে, সর্বশেষ কথা এটাই ছিল আমার মূল বলার কথা। মুআজের মা লেখছে মুহতামিম সাহেব 3 বছর পরে 3 বছরের হাফেজে কোরআনদেরকে প্রায় 30-32 জনকে আপনি পাগড়ি দিবেন। আমার ছোট্ট মুআজকেও কিন্তু পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করেন। আমার মুআজকেও আপনি পাগড়ি দিয়েন। মুহতামিম সাহেব আমি এই কথার ব্যাখ্যা বুঝলাম না। পরবর্তীতে হাফেজ সাহেবকে দিয়ে ওর মায়ের সাথে কথা বলাইলাম। ওর মা বলল হুজুর আমার মুআজকে যেই পাগড়িটা আমার মুআজের জন্য আনছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন। প্রশ্ন করা হলো আপনি পাগড়ি দিয়া কি করবেন? মুআজের মা কয় মুআজ তো বেঁচে নাই, মুআজের পাগড়িটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। আর আমি আমার যারা আছে উত্তরসূরি তাদেরকে বলে যাব আমি যেদিন মারা যাব আমার মুআজ তো আমার জানাজা পড়তে পারলো না, আমার যেন বাজারের কাফনের কাপড় দিয়া কাপড় না পড়ায়, আমার কোরআনের ছেলে আমার হাফেজ ছেলে মুআজের পাগড়িটা দিয়া যেন আমি মায়ের কাফন পড়ায়। আমি দুনিয়ার থেকে আর কিচ্ছু নিতে চাই না। আমার ছেলে মাথায় পাগড়ি পড়তে পারলো না, আমার এই নিষ্পাপ ছোট্ট শিশু মুআজের পাগড়িটা আমি মায়ের কাফন যেন পড়ায় দেয়, আমি মাকে যেন এই মুআজের পাগড়ি দিয়ে আবৃত করে, আমি মুআজকে যেন আমি মাকে যেন মুআজের পাগড়ি পড়ায় আমার কবরে রাখে। ওস্তাদ আমার বিশ্বাস আমার ছেলে তার আমল আমি কোনোদিন খারাপ দেখি নাই, জীবনে একটা মোবাইল দেখে নাই, ঘরে আইসাও নামাজ ছাড়ে নাই, বাসায় আসতে চাইতো না, শুধুমাত্র নামাজ ছুটে যাবে, তাকবীরে উলা ছুটে যাবে, জামাতের সাথে নামাজ পড়তে পারবে না। আমার এই জান্নাতি ছেলে আজকে কবরে শুয়ে আছে, আমি মা সইতে পারি না, ঘরে আমার কেউ নাই, আমি ঘরে গিয়েও শান্তি পাই না, জানি না কখন আমার মরণ আইসা যায়। আমি যদি মরে যাই আমার মুআজের পাগড়ি দিয়া যেন আমারে কাফন পরানো হয়, এই জন্যই শুধু আমি পাগড়িটা চেয়েছি। এ আমার বাবা কসম আল্লাহ, নিজেও আলেম হইতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না, আলেমরে মহব্বত করাও কবরে যাইতে পারলা না। আজকেও শুনলাম এই জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসায় কয়েক বছর যাবত হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হয় নাই, এই ছেলেগুলো পাগড়ি পাবে। এখান থেকে প্রতি বছর 10-12 জন করে হাফেজে কোরআন পয়দা হয়। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ পিছনের যেই ভাইরা আছে একটু সামনে আসে মেহেরবানি করে একটু সামনে আসে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসে আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া জবান আল্লাহর জিকিরে আমরা কিছুক্ষণ ব্যয় করি মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসার ৩৭তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আকরাম হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া
আজকের মাহফিলের প্রধান বক্তা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, আমার আগে যিনি অত্যন্ত মধুর কণ্ঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করতেছিলেন শায়েখ হাসান জামিল হাফিজাহুল্লাহ। এছাড়াও আলোচনা করেছেন মুফতি নিয়ামাতুল্লাহ আল ফরিদি, মাওলানা লিয়াকত আলী সাহেব, মুফতি ফখরুল ইসলাম সাহেব, মাওলানা আবু বকর সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল ওলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে এই জান্নাতের বাগানে শামিল করে দিয়েছেন। সেজন্য জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে বড়দের ভিড়ে ছোটদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আমি আজকে বেলা ডোবার আগেই এখানে এসেছি আলহামদুলিল্লাহ। দেখবেন ঘরের মা খালারা ডাল পাকায় আগে কিন্তু খায় পরে, তাই না? তো আজকে আমার হাল্লার ডাইলের মতোই হয়েছে আর কি। আগেও মজাদার আলোচনা শুনছেন, পরেও আবার ইনশাল্লাহ আপনাদের সামনে খতিবে বাঙ্গাল মজাদার আলোচনা শোনাবেন। মাঝখানে আমি আর কি অল্প কিছু আলোচনা, কেউ শুনবে হয়তো কেউ শুনবে না, কারো পছন্দ হবে হয়তো বা কারো পছন্দ হবে না। আরে ভাই, যদি বক্তা পছন্দ নাও হয়, সুর যদি পছন্দ নাও হয়, তারপরেও যদি আপনারা এখানে বসে থাকেন, ফায়দা কি হবে? মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ মুষলধারে সাকিনা নামক রহমত বর্ষিত হতে থাকবে। তো এই জন্য আমরা এই সামিয়ানার ভিতরে বসে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তো সবাই একটু আল্লাহ পাকের শুকরিয়া আবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি তো আপনাদের অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মানুষ, ঘরের মানুষই বলা চলে, তাই না? তো ঘরের মুরগি আর ডাইল বরাবর একটা কথা আছে না আর কি। তো পবিত্র কোরআনের সূরা কাহাফের ৮৩ এবং ৮৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস পড়েছি। আজকের প্রধান মেহমান আসা পর্যন্ত হয়তো সংক্ষেপে কিছু আলোচনা করব। উনি এখন আসলে আমি এখনই ছেড়ে দেব, সেই মানসিকতা নিয়েই এখানে বসেছি। তো আল্লাহ তাআলা যেন এখানে যা কিছু আলোচনা হয়েছে, সামনে হবে, এই আয়াত ও হাদিসের নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করে, সবাই বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে এই জমিনে প্রেরণ করেছেন। এই মানুষদের মধ্যে কিছু বাছাইকৃত মানুষ আছে, কিছু মনোনীত মানুষ আছে। যেমন আল্লাহ তাআলা সেই বাছাইকৃত মানুষদের ভিতরে আম্বিয়াদেরকে নির্বাচন করেছেন। এছাড়াও যুগে যুগে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে তিনি বাছাই করেছেন, নির্বাচন করেছেন, পছন্দ করেছেন। তো আল্লাহ তাআলার ওই বাছাইকৃত বান্দাদের ভিতরে, বাছাইকৃত আল্লাহওয়ালাদের ভিতরে একজন আল্লাহওয়ালা বাদশাহ, এর নাম হলো বাদশাহ যুলকারনাইন। বাদশার নাম কি? সবাই বলেন, বাদশার নাম কি? যুলকারনাইন। উনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যুগের একজন বাদশাহ। উনি কোনো নবী ছিলেন না, এটাই প্রসিদ্ধ মত। তবে আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, নেককার মানুষ ছিলেন, মুত্তাকি মানুষ ছিলেন। উনি প্রায় 1000 বছরের মতো উনি হায়াত পেয়েছেন। 1000 বছর এই পৃথিবীতে আল্লাহ তাআলা বড় বড় 4 জন শাসক
যারা গোটা পৃথিবীময় শাসন চালিয়েছেন, গোটা পৃথিবীকে শাসন করেছেন, তাদের ভিতরে দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমান দুইজনের মধ্যে একজন বাদশাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন এই বাদশাহ যুলকারনাইন। আর কাফেরদের ভিতরে একজন বাদশাহ বুখতে-নাসার আর একজন বাদশাহ নমরুদ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আলোচনা আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে কেনই বা আনলেন? যেহেতু উনি নবী না, তারপরে ওই আলোচনা আল্লাহ তাআলা কেন আনলেন? মক্কার কাফেরেরা আমাদের নবীজি যখন নবুয়াত পেলেন, সকল কাফেরেরা ঐক্যবদ্ধ আমার নবীকে দমন করার জন্য, ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, দাওয়াতি মিশনকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু যতই তারা দমন পীড়ন চালিয়েছে, যতই নির্যাতন করেছে, জুলুম করেছে, বলেন তো ইসলামের দাওয়াত বন্ধ হয়েছে না আগের থেকে আরো বেড়েছে? কমছে না বাড়ছে? এই আলো কখনো দমায়া রাখা যায় না। আজ থেকে ১৫০০ বছরের ইতিহাস, মুসলমানদের নির্যাতনের ইতিহাস, রক্তের ইতিহাস। মুসলমান যুগে যুগে নির্যাতিত হয়েছে। মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা যত বাড়তেছে, জুলুম যত বাড়তেছে, যত দিন যাচ্ছে আল্লাহ তাআলা ইসলামের বিজয়, মুসলমানদের সংখ্যা তত বাড়িয়ে দিচ্ছে। কি বলেন, বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। কারণ মুসলমান হলো হালাল জাদা। হালালের মধ্যে বরকত আছে না নাই? হারামের মধ্যে কি নাই? বরকত নাই। তো কাফেররা দেখলো নবী মুহাম্মদকে তো আমরা দমন করতে পারছি না, কি করার? তো তৎকালীন তারা বুদ্ধি নেওয়ার জন্য তারা ইহুদিদের সাথে মশওয়ারা করলো যে ওরা খুব কৌশলী, ওদের সাথে একটু পরামর্শ করি। তো ইহুদিরা তারা পরামর্শ দিল যে মুহাম্মদকে যদি দমন করতে হয় এমন কিছু উদ্ভট প্রশ্ন করবা যেই প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন সবাই। তো সেই প্রশ্নগুলো ছিল ৩টা প্রশ্ন, যেই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাহফ নাজিল করেছেন। সেই প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল, ইহুদিরা শিখায়া দিছে মক্কার লিডারদেরকে, তোমরা জিজ্ঞাসা করবা যে ওই বাদশার নাম বলো যেই বাদশা গোটা পৃথিবী ব্যাপী শাসন করেছেন, গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, তার নাম কি? হ্যাঁ, কিভাবে তিনি ভ্রমণ করেছেন, তার বিস্ময়কর ৩টা ভ্রমণের কথা তুমি উল্লেখ করো। তো ইহুদিরা বলছে এই কথাও যদি মুহাম্মদ সত্যিকারের নবী হয় তাহলে বলতে পারবে, আর যদি নবী না হয় তাহলে কোশ্চিনকালেও বলতে পারবে না। আপনারা বলেন আমার নবী ওহির মাধ্যমে পরিচালিত, আমার নবীকে পরিচালনা করেন যিনি, তিনি কে? আমার নবী কি আমেরিকা দ্বারা পরিচালিত, রাশিয়া দ্বারা পরিচালিত, ভারত কর্তৃক পরিচালিত? আমার নবী কিসের মাধ্যমে পরিচালিত? ওহির মাধ্যমে পরিচালিত। আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে, ওহির মারফতে আমার নবীকে পরিচালনা করেন। ওরা যখন এই প্রশ্ন করেছে আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে দিচ্ছে। সুবহানাল্লাহ কোন সবাই। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, হে নবী তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জানতে চাচ্ছে, যুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করতেছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, নবী আমার আপনি মক্কার কাফেরদেরকে, বেদিনদেরকে বলে দেন আমি অচিরেই তোমাদের সামনে, তোমাদের কাছে হযরতে যুলকারনাইন সম্পর্কে কিঞ্চিত আলোচনা, কিঞ্চিত ধারণা আমি তোমাদেরকে প্রদান করব। এই কথা শিখাইয়া দিয়েছেন নবীকে কে? আল্লাহ। তো আমরা প্রথমেই আগে জানি যে যুলকারনাইন তার নাম কি। যুলকারনাইন অর্থ হলো দুই শিংওয়ালা। কর্নুন মানে শিং, আর করনাইন মানে দুইটা শিং, দুই শিংওয়ালা বাদশা। কেউ কেউ বলছেন না, এই কারণে ওনাকে যুলকারনাইন বলা হয় নাই, বরং ওনাকে যুলকারনাইন বলার আরেকটা কারণ হলো যে উনি দুইবার জীবন পেয়েছে। একবার তো উনি জীবন পেয়েছে যখন জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যখন উনি প্রতিবাদ করেছেন। কোন কোন মুফাসসির লেখেন তখন ওনাকে সব জালেমরা একত্রিত হয়ে ওনাকে শহীদ করে দিয়েছেন, মেরে ফেলেছেন। পুনরায় আল্লাহ তাআলা ওনাকে পুনর্জীবন দান করেছেন।
তো এই জন্য যেহেতু দুইবার জীবন ফিরে পেয়েছেন, এই জন্য ওনাকে কি বলা হয়? জুলকারনাইন বলা হয়। এছাড়াও আরো অনেক মুফাসসিরিন কেরাম ভিন্ন ভিন্ন কারণও লিখেছেন যে ওনার মাথার মধ্যে দুইটা মোড়া, আমাদের মাথায় মোড়া হয় না, দুই পাশে এমনভাবে চুলের মধ্যে ডিজাইন মোড়া ছিল, চুলগুলো এমনভাবে দাঁড়ানো ছিল মনে হয় যেন দুই পাশে দুইটা সিংহের মতো দেখা যায়, এই জন্য ওনাকে জুলকারনাইন বলা হতো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো এই বাদশা জুলকারনাইন, ওনার সম্পর্কে আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা নবীকে বলতে বললেন, কুল, হে নবী আপনি বলেন, সাআতলু আলাইকুম, অচিরেই আমি তোমাদেরকে শোনাবো, তোমাদেরকে পাঠ করে আমি জানাবো, মিনহু যিকরা, তার সম্পর্কে কিছু আলোচনা, কিছু ধারণা আমি তোমাদেরকে দিব। সম্পূর্ণ ডিটেলস আলোচনা তার ব্যাপারে করার মতো, কারণ কোরআন তো ইতিহাসের কিতাব নয়, যতটুকু দরকার ততটুকু ধারণা আমি এই কোরআনের মধ্যে আপনাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার আপনি শোনেন, ওরা আপনার কাছে জুলকারনাইন সম্পর্কে জানতে চায়, আপনি ওদেরকে বলে দেন জুলকারনাইন কেমন মানুষ ছিল। শুনেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি আমার প্রিয় বান্দা হযরতে জুলকারনাইনকে এই জমিনের মধ্যে আমি কর্তৃত্ব দান করেছি, নেতৃত্ব দান করেছি। এই জমিনের ভিতরে আমার প্রিয় বান্দা, পছন্দের বান্দা হযরতে জুলকারনাইনকে আমি সুপ্রতিষ্ঠিত করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাকে সুপ্রতিষ্ঠিত করেছি এই জমিনের মধ্যে। আল্লাহ যদি কারো ব্যাপারে বলে যে আমি তাকে সুপ্রতিষ্ঠিত করেছি, কর্তৃত্ব দিয়েছি জমিনের, বলেন লোকটা আসলেই সুপ্রতিষ্ঠিত কিনা? কথা কয় না কা? আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে নাকি? আল্লাহ কি কারো মিথ্যা প্রশংসা করে নাকি? করে না। নবী আমার আপনি বলে দেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি আল্লাহ এই জমিনের ভিতরে আমার জুলকারনাইনকে, আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ জমিনের কর্তৃত্ব দিয়েছিলাম, আমি জমিনের মধ্যে তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। এ বাবা অবৈধভাবে প্রতিষ্ঠিত করে নাই, অবৈধভাবে অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করে নাই, বাকশাল কায়েম করে জমিনে তিনি প্রতিষ্ঠিত হন নাই, চুরি আর ডাকাতি করে, জুলুম করে, এ বাবা অস্ত্র ঠেকায়া প্রশাসনের মুখে মানুষকে জিম্মি করে তিনি প্রতিষ্ঠিত হন নাই, বরং তাকে এই জমিনের বিরুদ্ধে, এই জমিনের মধ্যে মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে লড়াই করে তাওহীদের দাওয়াতের মাধ্যমে এই জমিনে তাকে সুপ্রতিষ্ঠিত করেছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? অন্যায়ভাবে তিনি প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের দেশে দেখবেন অনেকেই অন্যায়ভাবে প্রতিষ্ঠিত হয়, বহু টাকার মালিক হয়, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরির অভাব নাই, কিন্তু সব করছে অবৈধ টাকা দিয়ে, আসে না নাই? এটাকে সুপ্রতিষ্ঠিত বলে না। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা হযরতে জুলকারনাইনকে আমি কেমন প্রতিষ্ঠিত করেছি, এই জমিনের ভিতরে কেমন কর্তৃত্ব আর নেতৃত্ব দিয়েছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, যত উপকরণ দরকার ছিল জমিনকে ঢেলে সাজানোর জন্য, এই জমিনকে সুন্দর করার জন্য, যেখানে যা দরকার ছিল আমি আল্লাহ তাকে তাই দান করেছি। সুবহানাল্লাহ যেরকম সবাই, যা দরকার, যেখানে যা দরকার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জুলকারনাইনকে তাই দান করেছেন। কি দিয়েছেন? তাফসীরের কিতাবে লিখে যে আল্লাহ তাআলা তাকে সশস্ত্র যোদ্ধা, কিছু সৈনিক দিয়েছিলেন, তার কিছু সশস্ত্র যোদ্ধা ছিল যাদেরকে নিয়ে তিনি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জুলকারনাইনকে ধৈর্য দান করেছিলেন, ধৈর্য। তিনি ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সব সময় তিনি সোচ্চার থাকতেন, কখনো বাতিলের সাথে আপোষ করতেন না, বাতিলের সামনে মাথা নত করতেন না। আর কোন বান্দা যখন বাতিলের সামনে মাথা নত করে না, বাতিলের সাথে আপোষ করে না, ওই বান্দার জন্য নুসরাত আর আল্লাহর পক্ষের সাহায্য অবধারিত হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহ তাআলা তাকে অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আল্লাহ তাআলা বলেন আমার এই প্রিয় বান্দা হযরতে জুলকারনাইনকে আমি সব সামগ্রী দান করেছি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যা যা দরকার আমি আল্লাহ। অস্ত্র দরকার তাকে অস্ত্র দিয়েছি, বাহিনী দরকার বাহিনীও দিয়েছি,
শিক্ষা দরকার, শিক্ষাও দিয়েছি। ধৈর্য দরকার, ধৈর্যও দান করেছি। হযরতে যুলকারনাইন সফরের জন্য তার গাড়ি নাই, তার বিমান নাই, কামান নাই। আল্লাহ তাআলা বলে তার সফরের জন্য আমি এমন এক কারামতের ঘোড়া দান করেছিলাম, যেই ঘোড়ায় উনি সওয়ার হতেন। একটু ব্যতিক্রমী ঘোড়া ছিল। ঘোড়ায় উঠে যখন একবার চাবুক মারতেন, ঘোড়াটা কয় মানুষের দৃষ্টিসীমা যেখানে গিয়া শেষ হয় ওই জায়গার মধ্যে এক লাফে ঘোড়াটা অত দূরে গিয়া পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোড়ায় চড়ে তিনি পৃথিবীটাকে 3 বার ভ্রমণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। গোটা পৃথিবীটা, সূর্যোদয় থেকে নিয়ে অস্তমিত হওয়া পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এই সুপ্রতিষ্ঠিত বান্দা হযরতে যুলকারনাইন, যাকে আমি আল্লাহ এই জমিনের ভিতরে কিভাবে সুপ্রতিষ্ঠিত করেছি। ঘরে বৈশা বৈশা তিনি বাবা শুধুমাত্র আরাম আয়েশ করে জীবন কাটায় নাই, মানুষের সুখ দুঃখ দেখার জন্য, মানুষের বিপদ আপদে পাশে থাকার জন্য এই হযরতে যুলকারনাইন গোটা পৃথিবীটা তিনি 3 বার ভ্রমণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 বার ভ্রমণ করেছেন। তার বিস্ময়কর 3টা ভ্রমণের কথা আল্লাহ তাআলা এই সূরা কাহাফের ভিতরে উল্লেখ করেছেন। এই 3 ভ্রমণ থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। কেন ভ্রমণ করেছিলেন? নাকি শিক্ষা সফরের নামে? শিক্ষা সফরের নামে কোনো অন্যায়ের ভ্রমণ ছিল নাকি? আমাদের দেশের বর্তমানে যত শিক্ষা সফর আছে, আমি তো বলি এইগুলো শিক্ষা সফর না, এইগুলো হলো টিকটক সফর। কথা কয় না কেন? টিকটক সফর। শিক্ষিকা ছাত্র ছাত্রী নিয়ে তারপরে শিক্ষা সফরে গেছে। শিক্ষিকা কি করছে? টিকটক বানাইছে এক ছাত্ররে নিয়ে, বাসায় এসে প্রপোজ করে বসছে, ছাত্রর কাছে বিয়ে বসবে। তাহলে বলেন এটা শিক্ষা সফর না নোংরামির সফর? জোরে কোন, শিক্ষা সফর না টিকটক সফর? এটা কপাল পোড়া খবরদার। হযরতে যুলকারনাইন আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা বলেন ফাতবা সাবাবা। হযরতে যুলকারনাইন তিনি এই উপকরণ গরু গ্রহণ করে যখন সফর করা আরম্ভ করলেন, তার প্রথম বিস্ময়কর ভ্রমণ ছিল পশ্চিম দিকে, পশ্চিম প্রান্তে তার প্রথম ভ্রমণ ছিল, প্রথম সফর ছিল। বলেন তো সূর্য অস্তমিত হয় কোন পাশে, কোন প্রান্তে? পশ্চিম প্রান্তে। হযরতে যুলকারনাইনের প্রথম সফর ছিল পশ্চিম প্রান্তে। তিনি পশ্চিম দিকে ভ্রমণ করা আরম্ভ করলেন। আল্লাহর কোরআন থেকে বলি, আল্লাহ তাআলা বলে ফাআতবা সাবাবা হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার এই প্রিয় বান্দা উপকরণগুলো ব্যবহার করে যখন পশ্চিম প্রান্তে যেখানে সূর্য অস্তমিত হয় ওই জায়গার মধ্যে যখন গেলেন, তিনি গিয়ে দেখেন তাগরুবু ফি আইনিন হামিয়া, এই সূর্যটা পঙ্কিল জলাশয়, ঘোলা পানির ভিতরে সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোথায় অস্তমিত হচ্ছে? ঘোলা পানির ভিতরে, একেবারে শেষ প্রান্ত। এরপরে আর মানুষের কোনো বসবাসের উপযোগী কোনো স্থান নাই। পশ্চিম প্রান্তে গেলেন হযরতে যুলকারনাইন। সেখানে গিয়া তিনি কি দেখলেন? যুলকারনাইনের সফরের উদ্দেশ্য 3টা। 1 নম্বরের উদ্দেশ্য হলো সংস্কার। যদি সেখানে অন্যায় দেখে সেটাকে সংস্কার করা, কোনো সমস্যা দেখে সমাধান করা। 2 নম্বরে তার সফরের মাকসাদ ছিল দাওয়াত। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দাওয়াত দেওয়া, তাওহীদের বাণী পৌঁছায়া দেওয়া, এক আল্লাহর একাত্মবাদের দিকে মানুষকে আহ্বান করা। আর 3 নম্বরে তার সেখানে সফর করার উদ্দেশ্য হলো বাবা জিহাদ। যদি কেউ অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, তাহলে জালেমকে দমন করার জন্য ওই জায়গার ভিতরে সশস্ত্র বাহিনী নিয়ে সেখানে জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যুলকারনাইন 3টা বিশ্বময় ভ্রমণ যে তিনি করেছেন, কয় উদ্দেশ্যে? 3 উদ্দেশ্যে। 1 নম্বর সংস্কার, 2 নম্বরে দাওয়াত, 3 নম্বরে জিহাদ। হযরতে যুলকারনাইন তিনি যখন সূর্য অস্তমিত হওয়ার স্থানে গেলেন, হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। আল্লাহ তাআলা বলেন তিনি দেখলেন একটা পঙ্কিল জলাশয়, ঘোলা পানির ভিতরে সূর্যটা ডুবে যায়।
আপনারা যারা সমুদ্র সৈকতে কক্সবাজার এবং কুয়াকাটা গেছেন, দেখবেন সূর্য যখন ডুবে যায়, সমুদ্রের পারে যখন ওপারে কিছু দেখা যায় না, ঘর নাই বাড়ি নাই, আর সাগরের পানি দেখবেন ঘোলা হয়, ঠিক কিনা বলেন? ওই সাগরের পারে যখন সূর্যটা ডুবে, মনে হয় যেন ওই কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে মনে হয় যেন ডাইরেক্ট সূর্যটা ঘোলা পানির মধ্যে ডুবে যাচ্ছে, কথা ঠিক কিনা? তিনি দেখলেন সেখানে সূর্যটা পঙ্কিল জলাশয়ে ঘোলা পানির ভিতরে ডুবে যাচ্ছে। তিনি আর কি দেখলেন? ওয়াজাদা ইনদাহা কওমা, শুধু এই দৃশ্য দেখলেন তা না, সেখানে গিয়া তিনি একটি সম্প্রদায়কে পেলেন, একটি জাতি, একটি গোষ্ঠীকে পেলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে গিয়ে একটা দলকে পেলেন, একটা জাতিকে পেলেন, একটা গোষ্ঠীকে পেলেন। তবে এই গোষ্ঠীটা ছিল বিধর্মী, যারা তাওহীদ মানত না, রিসালাত মানত না, আল্লাহ মানত না, আখিরাত মানত না। এই রকমের একটা বিধর্মী জাতিকে সেখানে তিনি দেখতে পেলেন। আল্লাহ তাআলা ওই জায়গায় হযরত যুলকারনাইনকে ডাক দিয়া বললেন, কুলনা ইয়া যুলকারনাইন, আল্লাহ বলেন আমি বললাম হে যুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। যুলকারনাইন, তোমার জন্য অপশন আমি দুইটা রেখেছি। তুমি যদি চাও এই জালেম সম্প্রদায় যারা আল্লাহ মানে না, তাওহীদ মানে না, রাসূলের রিসালাত মানে না, আখিরাত বিশ্বাস করে না, তুমি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারবা। ওয়া ইম্মা আন তুআযযিবা, আপনি চাইলে, তুমি চাইলে আযাবও দিতে পারবা। ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আর চাইলে ভালো ব্যবহারও করতে পারবা, ক্ষমাও করে দিতে পারবা। আমি তোমাকে দুইটা অপশনেই দিলাম। তুমি চাইলে তাদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে তুমি শাস্তিও প্রদান করতে পারবা, জেলখানায়ও ঢুকাইতে পারবা, আবার তাদের বিরুদ্ধে জিহাদও করতে পারবা, আবার চাইলে তুমি তাদেরকে ভালো ব্যবহার করে ক্ষমা করে দিতেও পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহ মানে না, আখিরাত বিশ্বাস করে না, বলেন তো ওরা জালেম কি জালেম না? আরো জোরে বলেন, জালেম কি না? অবশ্যই ওরা জালেম। এই যুগের যদি কোনো রাজা বাদশারা এই সুযোগ পাইতো যে আপনার অপশন দুইটাই, পারলে চাইলে মারতেও পারেন, আবার চাইলে মাফ করেও দিতে পারেন। হুকুম পাইলেই দেখবেন আপনারে সাইজ করে দিত, ঠিক না বে ঠিক? আর নয় তো আয়না ঘরে ঢুকাইয়া দিত। কই ঢুকাইতো? যা আয়না ঘরে যা। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলি, বাদশা যুলকারনাইন তিনি ডাক দিয়া বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি অকাতরে সবার সাথে আমি শাস্তি সবাইকে দিব না। আল্লাহ, যুলকারনাইন ডাক দিয়া বলেন, ফাআম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান, আয় আল্লাহ, আল্লাহ গো রব্বুল আলামিন, ওয়া আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ যারা জুলুম করে, অন্যায় করে, একে অপরকে মারে, একে অপরকে কাটে, যারা তাওহীদ মানে না, তাদের বিরুদ্ধে আমি আযাবের ব্যবস্থা করব, তাদেরকে শাস্তি দিব। তবে আমার শাস্তি বড় শাস্তি না, সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপরে তাকে তার রবের সামনে দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে, ফায়ুআযিবুহু আযাবান নুকরা, আমার আল্লাহ সেদিন তাকে বড় শাস্তি দিবে, কথা ঠিক কিনা? আমার শাস্তি চূড়ান্ত শাস্তি না। এখনো যারা জমিনের মধ্যে অন্যায় করে, জুলুম করে, পাখির মতো মানুষকে খুন করে, তাদের এই শাস্তি কোনো শাস্তি নয়, আসল শাস্তি দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? তিনি বললেন, ফাআম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, কয় যারা জুলুম করে, যারা অন্যায় করে, তাদেরকে আমি কিঞ্চিত শাস্তি দিব। এরপরে তো কিয়ামতে আল্লাহ শাস্তি দিবে। এরপরে তিনি বলেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযানিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। যুলকারনাইন ডাক দিয়া বললেন, শোনো, আর যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আমি তাদেরকে শাস্তি দিব না, তাদের সাথে ভালো ব্যবহার করব, আর তাদের বেলায় আমার আচরণ হবে একেবারে সুন্দর আচরণ। অথচ এই যুগে দেখবেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের প্রতি জুলুম হয়েছে সবচাইতে, ঠিক কিনা বলে? যারা মুমিন তাদেরকে আমি আযাব দিব না, শাস্তি দিব না, বরং তাদের সাথে আমি ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ, জোরে কোন সব। এবং তাদের বিষয়টাকে আমি সহজ করে দিব।
ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আমার পক্ষ থেকে তাদের ব্যাপারে সহজ হুকুম হবে, কোনো কঠিন হবে না। মাহফিলের জন্য অনুমতির জন্য থানায় থানায় দৌড়াইতে হবে না, একবার এই অফিস আর একবার ওই অফিস, এত কষ্ট দেব না। নামাজের জন্য এত কষ্ট দেব না, বয়ানের জন্য এত কষ্ট দেব না। এ বাবা আল্লাহওয়ালারা কোনো প্রোগ্রাম করবে এটার জন্য আমি কষ্ট দিব না। আমি সব বিষয় ঈমানদারদের জন্য সহজ করে দিব, কারণ এই জমিন হলো ঈমানদারদের জন্য আল্লাহ বানাইছে। কোনো বেঈমান আর মুশরিক আর মালাউনের জন্য আল্লাহ জমিন বানায় নাই। কথা ঠিক না ঠিক যারা বলেন তো জমিন কার? অতএব এই জমিনের আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বানাইছে, কোনো বেঈমানের জন্য বানায় নাই। বেঈমানরা জমিন ভোগ করে ঈমানদারদের উসিলায়। অতএব এই জমিনের ভিতরে ঈমানদার আছে তো জমিন টিকবে, ঈমানদার নাই তো জমিন টিকবে না। অতএব কসম আল্লাহর, এ মুসলমান, এই বর্তমান যুগে যারা এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে, যত নাস্তিকেরা, যত মুরতাদেরা, খোদাদ্রোহীরা, আজ হোক আর কাল হোক, এদের পতন অনিবার্য। কথা ঠিক কিনা? এ আমার বাবা হযরতে যুলকারনাইন বলে দিলেন, খবরদার খবরদার, আমি এক চাটিয়া সবার প্রতি জুলুম করব না। চিরুনি অভিযানের নামে আমি সবাইকে গ্রেফতার করব না। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিব, আর যারা মুমিন, যারা ভালো মানুষ, তাদের সাথে ভালো ব্যবহার করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলেন হযরতে যুলকারনাইনের শাসনটা এই জমিনবাসীর জন্য ভালো ছিল না খারাপ? তাই তো আল্লাহ কয় তাকে সুপ্রতিষ্ঠিত করেছিলাম এই জমিনের ভিতরে। এটা হলো তার এক নম্বরের সফর, বিস্ময়কর সফরের মধ্যে প্রথম সফর। যেই সফরটা করেছেন তিনি কোন প্রান্তে? পশ্চিম প্রান্তে। এরপর আল্লাহ বলেন সুম্মা আতবা সাবাবা, তিনি আবার ওই উপকরণ ব্যবহার করলেন। সফরের জন্য যা যা দরকার তা নিয়ে তিনি আবার পূর্ব প্রান্তে ভ্রমণ করা আরম্ভ করলেন, যেখান থেকে সূর্য উদিত হয়। যাইতে যাইতে তিনি সূর্য উদয়ের স্থানে চলে গেলেন। আল্লাহর কোরআন বলেন হাত্তা ইজা বালাগা মাতলি আশ-শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। যাইতে যাইতে তিনি পূর্ব প্রান্তে গিয়া সেখানে দেখলেন সূর্যটা এমন একটা কওমের উপর উদিত হয় যাদের মাঝে আর সূর্যের মাঝে কোনো আবরণ নাই, কোনো পর্দা নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, তরুলতা নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি সেখানে দিয়ে এক আজব দৃশ্য দেখলেন। আমি তো এই তাফসীর পড়ে হতচকিত হয়েছি, কেমন এক জাতি। যা দেখলেন কিছু মানুষ সেখানে বসবাস করে, কিন্তু এই মানুষের উপরে সূর্যটা এমনভাবে ওঠে যে সূর্যের আলো থেকে বাঁচার জন্য না কোনো ছাউনি আছে, না কোনো ঘর আছে, না কোনো লতাপাতা আছে, না কোনো বৃক্ষ আছে, না তাদের গায়ে কোনো পোশাক আছে। তারা গর্তের মধ্যে বসবাস করত। পাহাড়ের গুহার মধ্যে রোদ উঠলে পাহাড়ের গুহায় চলে যেত, ঘর নাই, বাড়ি নাই। আপনারা দেখেছেন সমাজের ভিতরে, জঙ্গলের ভিতরে শিয়াল রাতের বেলায় বের হয়, দিনের বেলায় কই যায়? গর্তে লুকায়। এই পূর্ব প্রান্তে গিয়া তিনি দেখলেন এমন একটা জাতি, যেই জাতিটার উপরেই সরাসরি সূর্য উদিত হয়। তার মানে সরাসরি উদিত হওয়ার মানে কি? যেই দেহ তাপ থেকে বাঁচার জন্য দেহের মাঝখানে আর সূর্যের মাঝখানে কোনো আবরণ নাই। লাম নাজআল লাহু মিন দুনিহা সিতরা। সিত্রুন মানে কোনো পর্দা নাই, আবরণ নাই, গায়ে কোনো জামা নাই, গাছের কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ঘর নাই, কোনো ছাউনি নাই। এমন এক জায়গার ভিতরে তারা বসবাস করে। হযরতে যুলকারনাইন দেখেই তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন, হারে এদের কতই না কষ্ট। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখে তিনি প্রথমে গিয়া তাদের জন্য ছায়ার ব্যবস্থা করলেন। জোরে কন্না আল্লাহু আকবার। এটা হলো একজন বাদশার কাজ, কারণ সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি কওমের সরদার হবে তিনি কওমের জন্য খাদেম হবে, সেবক হবে। তিনি শাসক মানে হলো বাবা শোষক নয়, শাসক হলো সেবক। কথা ঠিক কিনা? আর আমাদের দেশে সহ বর্তমান যারা শাসক, তারা শাসকের নামে শোষণ করে, শাসকের নামে তারা কি করে? জনগণকে শোষণ করে। কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা তিনি সব ব্যবস্থা করে দিলেন। লাম নাজআল লাহু মিন দুনিহা সিতরা। এ আমার বাবা, আল্লাহ বলেন তাদের মাঝে কোনো আবরণ নাই। আল্লাহ তাআলা বলেন কাযালিকা ওয়া কাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ বলেন আমার
এই হযরতে যুলকারনাইন তিনি যত জায়গায় ভ্রমণ করেছেন, কি কি কাজ করেছেন যুলকারনাইন, কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, কয়তেন তার যত কর্মপদ্ধতি যা যা কাজ কাম ছিল সবগুলো আমি আল্লাহ মনিটরিং এর মধ্যে রেখেছি। আমি সব কিছু লক্ষ্য রাখি। আমার যুলকারনাইন কোথায় কি করে সব কিছু দেখেন যিনি, তিনি কে? বলেন তো এই যুগের সব কিছু যিনি দেখেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাআলা বললেন এই জায়গায় ভ্রমণ করার পর হযরতে যুলকারনাইন, এ আমার বাজান, এত বড় আল্লাহওয়ালা বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম এরপরে তৃতীয় ভ্রমণ আরম্ভ করলেন। সুম্মা আতবা সাবাবা, প্রথম ভ্রমণ ছিল পশ্চিম প্রান্তে, দ্বিতীয় ভ্রমণ ছিল পূর্ব প্রান্তে, তৃতীয় ভ্রমণটা কোন দিকে আল্লাহ তাআলা কোরআনে বলে না, কিন্তু মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকগণ বলে তৃতীয় ভ্রমণটা ছিল তার উত্তর প্রান্তে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে ভ্রমণ করেছে? উত্তর প্রান্তে। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইজা বালাগা বাইনাস সাদদাইন, হযরতে যুলকারনাইন সফর করতে করতে দুই পাহাড়ের মাঝে যখন তিনি উপস্থিত হলেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তে, হাত্তা ইজা বালাগা বাইনাস সাদদাইন, সেখানে দুই পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, সেখানে যাওয়ার পর হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম সেখানে গিয়া দেখলেন এই পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গা, আর এর অপর প্রান্তে বসবাস করে একটি জাতি, এমন একটি জাতি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যাদের ভাষা হযরতে যুলকারনাইন বুঝতেছিলেন না, বুঝতে পারতেন না কি ভাষায় তারা কথা বলে, কি বলতে চায়, তাদের ভাষা কি এটাও তিনি বুঝতেছিলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এরপর একটা দোবাসী আনা হলো, এই দোবাসী সব কথাগুলো হযরতে যুলকারনাইনকে বুঝায়া বুঝায়া ভাষা রূপান্তর করে করে বুঝাইতেছিলেন। ওরা তখন ডেকে ডেকে বলতেছিল, ক্বালু ইয়া যুলকারনাইন, ক্বালু ইয়া যুলকারনাইন ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, ও যুলকারনাইন আমরা পাহাড়ের এই প্রান্তে থাকি আর পাহাড়ের অপর প্রান্তে বসবাস করে ইয়াজুজ আর মাজুজ। ও আল্লাহর ওলি যুলকারনাইন, অপর প্রান্তরে যে ইয়াজুজ মাজুজ বসবাস করে, মুফসিদুনা ফিল আরদ, ওরা জমিনের মধ্যে বের করে ফাসাদ করে, জমিনে বের হয়ে ফাসাদ করে, আমাদের শিশু সন্তানগুলো হত্যা করে, আমাদের নারীদেরকে ধর্ষণ করে, আমাদের গবাদি পশুগুলোকে ওরা হত্যা করে, আমাদের ঘর বাড়িগুলো ওরা ভেঙে ফেলে, আমাদের মানুষগুলোকে খুন করে করে পাহাড়ের গুহার মধ্যে লুকায়া রাখে। قالوا يا ذا القرنين يأجوج ومأجوج مفسدون في الأرض, এই জমিনের মধ্যে ইয়াজুজ আর মাজুজেরা ফাসাদ আরম্ভ করেছে, আমাদের নারী পুরুষকে অকাতরে হত্যা করে, ঘর বাড়িগুলো ধ্বংস করে। আপনি একটা কাজ করেন, ফাহাল নাজআলু লাকা খরজা, আমরা কি আপনার জন্য কিছু ট্যাক্স নির্ধারণ করব কিনা, আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যাতে করে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর, একটা দেওয়াল নির্মাণ করতে পারেন, ওরা যেন দেওয়াল ভেঙে প্রাচীরটা অতিক্রম করে যেন আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে। আপনি কি পারবেন নি আমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর বানাইতে? আমরা কিছু ট্যাক্স উঠায়া, কিছু খাজনা উঠায়া, কিছু টাকা উঠায়া আপনাকে আমরা দেই, এই টাকা দিয়া তারপরে আপনি একটা প্রাচীর বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সংস্কারের কাজ। যুলকারনাইন ডাক দিয়া বললেন, হযরতে যুলকারনাইন, বাদশা যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, এ ভাইরা তোমরা এটা কি বলো, আমার আল্লাহ আমারে যা দিছে এটাই হলো আমার জন্য কল্যাণকর। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে একটু শক্তি সামর্থ্য দিয়ে, শ্রম দিয়ে তোমরা আমাকে একটু সাহায্য করো। ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকা ওয়া বাইনাহুম রাদমা, টাকা দিতে হবে না মিয়া, চাঁদা উঠাইতে হবে না, তোমাদের এই এলাকার ভিতরে চাঁদা লাগবে না, আমাকে আল্লাহ যা দিছে এটাই যথেষ্ট। তোমরা আমাকে একটু কি দাও, শ্রম দাও, তোমরা একটু আমাকে শক্তি দাও, আমার সাথে একটু থাকো, আমি নিজে তোমাদের জন্য এই প্রাচীরটা বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুযোগ যদি এই যুগের নেতারা পাইতো তাইলে বলতো উঠায়া দেন, ঠিক না বেঠিক?
দেন না, খালি পকেটটা বাড়ি করি আর বেগম পাড়ায় গিয়া বাড়ি বানাই। কথা কয় না কা, বেগম পাড়ায় খালি বাড়ি বানায়, চাঁদাবাজি করে আসে না নাই? এই এলাকায় তো আর নাই, কি কোন এ যুবক ভাই ও বুড়া বাবা, হযরত জুলকারনাইন বলল, বাবা চাঁদাবাজি করা লাগবে না, ট্যাক্স উঠানো লাগবে না, কোনো কর উঠানো লাগবে না। মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর, আমার রব আমারে যেই যোগ্যতা দিছে এটাই যথেষ্ট। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমারে শক্তি দিয়া আমাকে সহযোগিতা করো, একটু শ্রম দাও। আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম রাদমা, উভয়ের মাঝে আমি একটা ওয়াল বানায়া দেই, প্রাচীর বানায়া দেই। এই কথা বলার পরে ওই জুলকারনাইনকে সহযোগিতা করার জন্য ওই কওমের লোকেরা তারা গিয়া হযরতে জুলকারনাইন বললেন, আতুনি জুবারাল হাদিদ, যাও পাহাড়ের কাইটা কাইটা ব্লক বানায়া পাথর নিয়ে আসো। আল্লাহ তাদেরকে এই পাথর শিল্পে অনেকটাই বুদ্ধিমত্তা এবং কৌশল দিয়েছিলেন। বড় বড় পাহাড়ের পাথর কাইটা কাইটা ব্লক তৈরি করতো। বর্তমানে দেখবেন ব্লক ইটা বানায়। ব্লক দেখছেন না, এক একটা ব্লকের ওজন কত ছিল? প্রায় 6.5 মণ। সুবহানাল্লাহ বলেন সবাই। এই ব্লকগুলো আইনা তারা দুই পাহাড়ের মাঝে জমা করা আরম্ভ করলো। আল্লাহর কোরআন বলে, হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের মাঝখান যখন এই ব্লক দিয়া তিনি ভরে দিলেন, কলাং ফুখু, বাচ্চা ডাক দিয়া বলে, এবার তোমরা হাপড় দিয়ে ফুয়ানো আরম্ভ করো, ফু দিতে থাকো। দেখবেন আমাদের কর্মকার ভাইয়েরা হাপড় দিয়া তারপরে বাতাস দেয়, আসে না নাই? কয় তোমরা হাপড় দিয়া এরপরে বাতাস দেওয়া আরম্ভ করো। কলাং ফুখু হাত্তা ইজা জাআলাহু নারা, ফু দিতে দিতে যখন পুরা পাথরগুলো আগুন হয়ে গেল, লাল হয়ে গেল, কলা আতুনি উফরিগ আলাইহি কিতরা, তখন তিনি সীসা ঢেলে দিলেন। এই পাহাড়ের উপর এমন ভাবে সীসা ঢাললেন, বিশাল বড় এক প্রাচীর হয়ে যায়। এই প্রাচীরের প্রশংসা তিনিও করেছেন, আল্লাহও করেছেন। আল্লাহ বলে, ফামাস্তাতাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা, তারা এই পাহাড় ডিঙ্গা আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, এবং আসবে তো দূরের কথা, এই প্রাচীরটাকে ছিদ্র করার মতো তারা কোনো শক্তি পায় নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাই বলেন, এই মানুষদেরকে জুলুম থেকে বাঁচানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছেন, হযরতে জুলকারনাইন। এ আমার আবুল বাশার, তুমি কোথায়? তাআলহিনা, আবুল বাশার আদম নবী সামনে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আবুল বাশার, তোমার সন্তানদের ভিতরে আবুল বাশার জাহান্নামীদেরকে তুমি আলাদা করে ফেলো, জাহান্নামীদেরকে আলাদা করো। হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কয়জনকে আলাদা করব, কিভাবে আলাদা করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আবুল বাশার, ও আদম, তুমি 1000-এর ভিতরে 999 জনকে জাহান্নামে দিয়ে দাও, একজন বাদে। কয়জন বাদে? একজন বাদে। এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000-এর মধ্যে যদি আল্লাহ 999 জনকে জাহান্নামে দেয়, একজনকে যদি জান্নাতে দেয়, তো আমাদের বাঁচার রাস্তা নাই। আল্লাহর নবী বলে দিলেন, শোনো, ওই 9000 আরে 999 জন হবে ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত। তার মানে তাদের সংখ্যা কত? এই বনি আদমের ভিতরে ইয়াজুজ মাজুজের সংখ্যা কম না বেশি? সাধারণ মানুষের চাইতে বনি আদমের ভিতরে ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক গুণ বেশি। ওরা 999 জন যাবে জাহান্নামে। এ যুবক ভাই, খবরদার খবরদার, এই জমিনেও যারা ফাসাদ করে, মুসলমানদের রক্ত নিয়ে, মুসলমানদের ঈমান নিয়ে যারা চিনিমিনি খেলে, এরাও সেই ইয়াজুজ মাজুজের উত্তরসূরি। কথা ঠিক কিনা? জোরে কন। এ আমার বাবা, খবরদার খবরদার, এই জমিনের মধ্যে কোনো আলেমকে ফাসাদ করতে দেখছেন নাকি আপনারা? কোনো আলেম চাঁদাবাজি করে না, কোনো উলামায়ে কেরাম মানুষকে খুন করে না, কারো ঘর বাড়ি দখল করে না, কোনো উলামায়ে কেরাম ক্ষমতার জন্য দেখবেন মানুষকে গুম করে না, মানুষকে মাটির নিচেও পুঁতে রাখে না। কসম আল্লাহর। তারপরেও যারা উলামায়ে কেরামদেরকে জঙ্গি তোকমা দেয়, বর্তমানে দেখবেন জাতিসংঘ এ বাবা আল্লাহওয়ালাদেরকে, ইমানদারদেরকে জঙ্গি বলে গালি দেয়। অথচ এই যে ইসরায়েলিরা যে কিভাবে নির্বিচারে হামলা চালাইতেছে, তাদের বিরুদ্ধে কোনোদিন তারা জঙ্গি তোকমা দিল না, তাদেরকে উগ্রবাদী বলল না। অথচ মুসলমান যারা নিরহ ঠান্ডা মেজাজি, তাদেরকেই গালি দেয়। বুঝতে হবে, এই যুগের ইসরায়েলের দোসর যারা, চাই সে আমেরিকা হোক, চাই সে ভারত হোক, এরাও বাবা ওই ইয়াজুজ মাজুজের বংশধর। কথা ঠিক কিনা? এ
এ আমার বাবা, আলেম ওলামারা তোমার দুশমন না, আলেম ওলামারা তোমাদের বন্ধু। এই জমিনে তোমার বিপদের সময় সবচেয়ে বেশি উপকারে আসে কারা? আলেম ওলামারা। এ আমার বাবা, এই জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসা এই শিবচরের জন্য রহমত, কোনো সন্দেহ আছে নাকি? কারণ যেই পরিমাণ অন্যায় প্রতিটা ঘরে ঘরে হয়, গুনার সায়লাভ প্রতিটা মহল্লায় মহল্লায় হয়। এই গুনার কারণে গজব আসার কথা, কিন্তু হেফজখানায় যখন জামিয়া মুহাম্মাদিয়ায় এ বাবা শত শত ছেলেরা যখন রাত্র 3টায় উঠে তাহাজ্জুদের সিজদায় লুটায়া যায়, কোরআনটা বুকে নিয়ে যখন তেলাওয়াত করতে আরম্ভ করে, এই এলাকার ভিতরে যিনি রহমত আর বরকত দান করেন তিনি কে? আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দেয়। এ আমার বাবা, খুব ভালো করে বুঝবেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, উত্তরবঙ্গে আমার এক মাহফিল, এই মাহফিলে 3 বছর হাফেজে কোরআন হাফেজিয়া মাদ্রাসা, 3 বছরে যারা হাফেজে কোরআন হয়েছে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আমাকে ওরা প্রধান অতিথি করেছে। সর্বশেষ যখন পাগড়ি অনুষ্ঠান আরম্ভ হবে, পাগড়ি দেওয়ার জন্য ছাত্ররা লাইনে দাঁড়াইছে। একজনে ঘোষণা দিতেছে, ছাত্রদের নাম বলতেছে, পাগড়ি দিব। পাগড়ি খুলে খুলে আমাদের হাতে দেয়, কিন্তু আমি এক আজব দৃশ্য দেখলাম। আমরা তো মোটামুটি পাগড়ি ছাত্রদেরকে যে পাগড়িগুলো দেয় 7 হাত 6 হাত, কিন্তু ওরা একটু ব্যতিক্রম, 13 হাত লম্বা পাগড়ি দেয়, অনেক লম্বা বড় বড় এক একটা পাগড়ি, 2 ভাঁজ করে পাগড়িগুলো যখন মাথার মধ্যে আমরা পড়াইতেছিলাম, প্রথম নামটা ঘোষণা করলো, ছেলেটার নাম বলল হাফেজ মুআজ। হাফেজ মুআজ নাম বলার পর শুধু পাগড়ি আসতেছে। ওই এলাকার ভিতরে যারা দায়িত্বশীল, আশেপাশের মসজিদ মাদ্রাসার আলেম ওলামারা, ওনারা লাইনে দাঁড়াইছে, সবাই পাগড়ি হাতাইতেছে। আমি বলতেছি মুআজ কোথায়? কয় না হুজুর, মুআজ তো রহমাতুল্লাহ আলাইহি। কয় মুআজ তো ইন্তেকাল করছে, হাফেজে কোরআন। তাহলে আমি বললাম ওর পাগড়ি, তার মানে কয় হুজুর হওয়ার পাগড়িটা সবাই একটু হাতায়া দেন, ওর পাগড়িটা ওর আম্মা ভিতর থেকে গ্রহণ করবে। হুজুরে কোন সুবহানাল্লাহ। হাফেজ মুআজ দুনিয়াতে না, ইন্তেকাল করছে, ওর পাগড়িটা ওর মা গ্রহণ করবে। কথাটা আমার দিলের মধ্যে ঢুকে গেল। কি বলেন? সন্তান দুনিয়াতে নাই, হাফেজে কোরআন হয়ে গেছে, আজকে তার মা পাগড়ি নিবে পর্দার আড়াল থেকে। এই জন্য আমাদের হাত দিয়া পাগড়িটা একটু হাত দিয়া সবাই ধরে ধরে বরকতের জন্য একটু নাড়াচাড়া করে পাগড়িটা প্যাকেট করে এক ছোট্ট বাচ্চা দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাহফিল মোনাজাত শেষ করে যখন আমি রুমের মধ্যে খানা খাইতে গেলাম, সর্বশেষ মাহফিল শেষ কইরা মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর পাগড়ি দেওয়ার সময় যেই দৃশ্যটা আমি দেখলাম, হাফেজ মুআজ ইন্তেকাল করেছে কিন্তু তাকেও আপনি পাগড়ি দিলেন, এই দৃশ্য তো আমি প্রথম দেখলাম, এত সুন্দর দৃশ্য, তাও আবার পাগড়ি গ্রহণ করলো পর্দার আড়াল থেকে তার মা। কথাটা বলতে দেরি, মুহতামিম সাহেব হাউমাউ করে কাঁদতে দেরি নাই। একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, তার ছাত্রের জন্য, সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না। মুহতামিম সাহেবকে সত্যি আমি ওইভাবে দেখে কান্না করতেছি। পাশে থেকে আরেকজন কাঁদে। বললাম উনি কে? কয় উনি আমাদের বড় হাফেজ সাহেব। আমি বললাম হাফেজ সাহেব কাঁদেন কেন? মুহতামিম সাহেব কাঁদেন কেন বলেন? মুহতামিম সাহেব আমার ডাক দেখা, ওস্তাদ আপনি তো জানেন না, আমাদের এই মাদ্রাসার সবচেয়ে বড় বরকত ছিল এই মুআজ, ছোট্ট মুআজ, হাফেজ মুআজ। বরকতটাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি বললাম এমন কি বরকত মুআজের মধ্যে, আপনারা এমন কি বরকত পাইলেন? আর ছেলেটা হাফেজ হয়েছে মাত্র, এইভাবে কেনই বা ইন্তেকাল করলো? আমার একটু আর মৃত্যুর ঘটনাটা আমাকে একটু খুলে বলেন। মুহতামিম সাহেব আমার বিবরণ দেয়। মুহতামিম সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর ছেলেটা মাত্র 18 মাসে হাফেজে কোরআন হয়েছে, 1.5 বছরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। খুব মেধাবী। এ বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে আগে মুআজ হাফেজে কোরআন হয়ে গেছে মাত্র 13 বছরে, 18 মাসে। কয় হুজুর এরপরে ইবতেদাইয়া, আমাদের এখানে ইবতেদাইয়া বেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করছে। পুরো বাংলাদেশের মধ্যে মুআজ সিরিয়ালে গেছে। শুধু সিরিয়ালে গেছে তা না, মিজান জামাতেও। হুজুর আমার পুরা মাদ্রাসায় মুআজ 1 নম্বরের ছাত্র। মুআজের মতো এত ভদ্র, এত সভ্য, এত সুন্দর আমলদার সন্তান দ্বিতীয়টা আমার এই পুরা মাদ্রাসার ভিতরে, হেফজখানার ভিতরে নাই। এই কথাগুলো বলেন আর হাফেজ সাহেব কাঁদেন। আমার দিল তার ভিতরে নাড়া লাগতেছে। হালকা করে খানা খাচ্ছিলাম, এক পর্যায়ে আমি খানাটাও কেমন যেন বন্ধ হয়ে যায়। হঠাৎ মুহতামিম সাহেব উঠে দেখি পাশে একটা ডেস্ক আছে, ডেস্কটা খুললেন। হঠাৎ মুহতামিম সাহেব দেখি ডেস্ক থেকে কি যেন একটা বের করে আনলেন। কয় হুজুর খান, আর দেখেন এই যে একটা চিঠি। আমি বললাম কার চিঠি? কয় এই যে দেখেন নিচে লেখা আছে মুআজের মা। মুআজের মা এই মাহফিলে পাগড়ি দেওয়ার আগে এই চিঠিটা আমি মুহতামিম বরাবর প্রেরণ করেছি।
আমি তার মুআজের মায়ের এই চিঠিটা পড়তেছিলাম। ছোট্ট মুআজ হাফেজে কোরআন, মুআজের মায়ের চিঠি পড়তেছিলাম। কিসের খানা খাওয়া, চোখ দিয়ে অজরে আমার পানির ফোঁটা গড়াইতেছিল। মুআজের মা তার ভাষা অল্প কথার ভিতরে কিভাবে তিনি যে ব্যক্ত করেছেন, মুআজের মা বুঝাইতে চায়, হুজুর মুহতামিম সাহেব আমার মাফ করে দিবে। মনে বড় স্বপ্ন ছিল হাফেজে কোরআনের মা হয়ে খোদার জান্নাতে যাব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার ছেলে যে এইভাবে বিদায় নিয়ে যাবে আমি মা বুঝতে পারি না। হুজুর আমার মুআজের জন্য দোয়া করবেন। কিন্তু আমার মুআজ, আমার ঘরে একটা ছেলে আর মেয়ে, অল্প বয়সেই এই ছেলে মেয়েদের জন্মের পর ওর বাবা মারা যায়। আমি মা অসহায়, এই দুইটা সন্তান নিয়ে, দুইটা সন্তানকে বুকে নিয়ে আমি মা এই পর্যন্ত বেঁচে আছি। দ্বিতীয় কোনো স্বামী আর সংসার গ্রহণ করি নাই। আমার ছোট্ট মুআজের এত আমল, আমার ছোট্ট মুআজ কয় হুজুর আমার এই ছোট্ট মুআজ যখন বাসায় আসতো, ঘরের ভিতরে শুরুর দিকে একটা টেলিভিশন ছিল। আমার মুআজ বলেছে আম্মু ঘরে যদি টেলিভিশন চালাও আমি আর জীবনে বাসায় আসবো না। কসম আল্লাহর হুজুর আমি ওই টেলিভিশনটাকেও ফেলে দিয়েছি। চিঠিতে তিনি লিখেছে আমার মুআজের আমল, আমার মুআজ বাসায় আসতে চাইতো না। মাঝে মাঝে আমি মোবাইল চালাইলে মুআজ কখনো বলতো না আম্মু মোবাইলটা দাও একটু দেখি। জীবনও কোনোদিন মোবাইল হাতায় নাই। মুআজ বাসায় আসতে চাইলেও আসতো না। কিন্তু আমি বললাম তাইলে মুআজ এত ছোট্ট মানুষ, এত মেধাবী ছেলে কেমনে হঠাৎ মারা গেল? মুহতামিম সাহেব ডাক দিয়া বলে হুজুর গত 2 মাস আগে যখন আমার মুআজ অসুস্থ হয়, জ্বর আসছে, জ্বর, আমরা হসপিটালে ট্রিটমেন্ট করাইলাম। মুআজের ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু। এতিম হিসাবে মুআজরে আমরা খরচ বহন করি মাদ্রাসার থেকেই। আমরা ডাক্তার দেখাইলাম, বললাম মুআজ বাবা তুমি বাসায় চলে যাও, মায়ের কাছে চলে যাও। মুআজ আমাদেরকে ডাক দিয়া কে ওস্তাদ আমি মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় পাঠায়েন না। কয় কেন? কয় বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, বাসায় গেলে অনেক সময় ফজরের নামাজে আলাপ পাই না, আমারে বাসায় দিয়েন না, আমি মাদ্রাসায় থাকবো, আমি কষ্ট করব, জামাতের সাথে নামাজ পড়বো। মরার একদিন আগ পর্যন্ত মুআজ মসজিদে গিয়া তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, জামাতের সাথে। এ আমার বাবা হযরতে আর এই মুআজের আমল শুই না আমার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে গেছে। যেই মুআজকে নবীজি নিজে বলেছে ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। আল্লাহর নবী বলেছে এ মুআজ আমি তোমারে ভালোবাসি। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন আলামু উম্মতি বিল হারামি ওয়াল হালাল মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবী কয় আমার উম্মতের ভিতরে সবচেয়ে হালাল এবং হারামের ইলম ছিল আমার মুআজের কাছে। আমি দেখি পুরা ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকশ কদম এই ছোট্ট মুআজের ভিতরে ফুটে উঠেছে। আমল ছাড়ে না, কখন আমল ছাড়ে না। মুআজের মা লেখছে, সর্বশেষ কথাটাই ছিল আমার মূল বলার কথা। মুআজের মা লেখছে মুহতামিম সাহেব 3 বছর পরে 3 বছরের হাফেজে কোরআনদেরকে প্রায় 30-32 জনকে আপনি পাগড়ি দিবেন। আমার ছোট্ট মুআজকেও কিন্তু পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করেন। আমার মুআজকেও আপনি পাগড়ি দিয়েন। মুহতামিম সাহেব আমি এই কথার ব্যাখ্যা বুঝলাম না। পরবর্তীতে হাফেজ সাহেবকে দিয়ে ওর মায়ের সাথে কথা বানাইলাম। ওর মা বলল হুজুর আমার মুআজকে যেই পাগড়িটা আমার মুআজের জন্য আছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন। প্রশ্ন করা হলো আপনি পাগড়ি দিয়া কি করবেন? মুআজের মা কয় মুআজ তো বেঁচে নাই, মুআজের পাগড়িটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। আর আমি আমার যারা আছে উত্তর শরী তাদেরকে বলে যাব আমি যেদিন মারা যাব আমার মুআজ তো আমার জানাজা পড়তে পারলো না, আমার যেন বাজারের কাফনের কাপড় দিয়া কাপড় না পড়ায়, আমার কোরআনের ছেলে আমার হাফেজ ছেলে মুআজের পাগড়িটা দিয়া যেন আমি মায়ের কাফন পড়ায়। আমি দুনিয়ার থেকে আর কিচ্ছু নিতে চাই না। আমার ছেলে মাথায় পাগড়ি পড়তে পারলো না, আমার এই নিষ্পাপ ছোট্ট শিশু মুআজের পাগড়িটা আমি মায়ের কাফন যেন পড়ায় দেয়, আমি মাকে যেন এই মুআজের পাগড়ি দিয়ে আবৃত করে, আমি মুআজকে যেন আমি মাকে যেন মুআজের পাগড়ি পড়ায় আমার কবরে রাখে। ওস্তাদ আমার বিশ্বাস আমার ছেলে তার আমল আমি কোনোদিন খারাপ দেখি নাই, জীবনে একটা মোবাইল দেখে নাই, ঘরে আইসাও নামাজ ছাড়ে নাই, বাসায় আসতে চাইতো না, শুধুমাত্র নামাজ ছুটে যাবে, তাকবীরে উলা ছুটে যাবে, জামাতের সাথে নামাজ পড়তে পারবে না। আমার এই জান্নাতি ছেলে আজকে কবরে শুয়ে আছে, আমি মা সইতে পারি না, ঘরে আমার কেউ নাই, আমি ঘরে গিয়েও শান্তি পাই না।
জানি না কখন আমার মরণ আইসা যায়, আমি যদি মরে যাই আমার মুয়াজের পাগড়ি দিয়া যেন আমারে কাফন পরানো হয়, এই জন্যই শুধু আমি পাগড়িটা চেয়েছি। এ আমার বাবা, কসম আল্লাহর, নিজেও আলেম হইতে পারলা না, সন্তানরেও আলেম বানাইতে পারলা না, আলেমরে মহব্বত করাও কবরে যাইতে পারলা না। আজকেও শুনলাম এই জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসায় কয়েক বছর যাবত হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হয় নাই। এই ছেলেগুলো পাগড়ি পাবে। এখান থেকে প্রতি বছর 10-12 জন করে হাফেজে কোরআন পয়দা হয়। তুমি যদি পারো এই হাফেজে কোরআনদের জন্য, যে ইনশাআল্লাহ একজন হাফেজে কোরআন 10 জনের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যে আমি একটা ছেলের পাগড়ির জন্য, ওর পাগড়িটার জন্য ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় হেফজখানার জন্য, কোরআনের জন্য আমি 10,000 টাকা দান করবো, একটা পাগড়ির জন্য আমি দিব। কসম আল্লাহর, এই পাগড়ি যদি কবুল হয়ে যায়, হাফেজে কোরআন কবুল হয়ে যায়, আল্লাহ ওর উসিলায় তোমাকেও জান্নাত দিবে। জোরে কান আমিন।